আজকে একটা বাস দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমান এবং বিএনপিকে। এমন বাস দিয়েছেন যেই ভাস তারেক রহমান বা বিএনপি নেওয়া সম্ভব নয়। শেখ হাসিনা যে পথে হাঁটছে তার চাইতে কঠিন পথে এখন হাঁটতেছে তারেক জিয়া, কারণ তারা এখন ইন্ডিয়ান সবকিছু বাস্তবায়ন করার জন্য তারা রেডি। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে দেখলাম যে তার ইসলামী ব্যাংক দখল করার জন্য ইসলামী ব্যাংকের যারা গ্রাহক আছে তারা সবাই ওখানে গেছে, তাদেরকে পিটাইলো পুলিশ দিয়ে, তাদেরকে অত্যাচার করলো কেন? বিমানে করে পালাইতে পারছে, আপনারা সেটা পালাইতে পারবেন না। এবার আমরা গণভবনের পাশাপাশি এয়ারপোর্টে পাহারা বসাবো, যেন একটাও না পালাইতে পারে। এই সরকার হলো পল্টিবাজ সরকার বা পল্টি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে। জামাত ইসলামী রাজপথে নামবে এই খবর শুনেই বিএনপি সরকার পিছু হটেছে। দর্শক, কথা বলছি বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে। হঠাৎ করে গণশুনানির মাঝপথে বাজেটের আগ মুহূর্তে দুর্বিসন্ধিমূলকভাবে জনগণকে বোকা বানানোর অংশ হিসেবে মোনাফেক বিএনপি সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকার পতনের হুমকি দিলেন জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ। দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে তিনি বলেন, বর্তমান সরকার আমাদেরকে জুতা পরার কথা বলে গুরু মারার চেষ্টা করতেছেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিদ্যুতের দাম ক্রমে বাড়াতে চলেছে সরকার, যার বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে সাধারণ জনগণ থেকে শুরু করে জামাত ইসলামের নেতাকর্মীরা। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জামাত ইসলামী রাজপথে নামবে এই খবর শুনেই বিএনপি সরকার পিছু হটেছে। দর্শক, কথা বলছি বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে। হঠাৎ করে গণশুনানির মাঝপথে বাজেটের আগ মুহূর্তে দুর্বিসন্ধিমূলকভাবে জনগণকে বোকা বানানোর অংশ হিসেবে মোনাফেক বিএনপি সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, জনগণের পকেট কাটার একটা প্রক্রিয়ার অংশ হিসেবে। দাম বাড়ানোর সাথে সাথে জামাত ইসলামী ঘোষণা দিয়েছে যে আমরা রাজপথে নামছি, আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। এবং জানেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এই ধরনের আন্দোলন বা দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগণ শুধু সমর্থনই করে না, জনগণ প্রত্যাশা করে যে বিরোধী দল এর প্রতিবাদে কর্মসূচি দেয় না কেন, তারা ঠেকায় না কেন। আর দেশের রাজনীতির যে অবস্থা, তাতে বিরোধী দল রাজপথে নামলে সরকারি দলের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ সরকারি দল আছে দৌড়ের উপর, তাদের অবস্থা খুব খারাপ, নড়বড়ে একটা অবস্থা। কারণ তাদের ইনকাম বাড়েনি, তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, তারা বেকারত্ব দূর করতে পারেনি, কোনো কিছুই পাচ্ছে না। সমস্ত কিছুর দাম বাড়িয়ে ফেলেছে। তেল, গ্যাস, সাবান, সোডা থেকে শুরু করে যা আছে, কন্ডম, সবকিছুর দাম বাড়িয়ে ফেলেছে। মানে এই উদাহরণগুলো দিচ্ছে এই কারণে যে এমন কোনো জিনিস নাই যে যার দাম বিএনপি সরকার আমলে বাড়েনি। এবং এই দাম বৃদ্ধিগুলো এমনভাবে বেড়েছে যে জনগণের উপর সরাসরি প্রভাব পড়ে। ইনকাম চারানাও বাড়েনি। দাম বাড়লে আপত্তি ছিল না যদি ইনকাম বাড়তো, কিন্তু চারানা ইনকাম বাড়েনি। দর্শক, এই পরিস্থিতিতে বিরোধী দল যদি রাজপথে আন্দোলনের ঘোষণা দেয়, এটা সরকারকে ভয় পাওয়ার কথা। হ্যাঁ, বিএনপি ভয় পেয়েছে। জামাত যেহেতু একবার ইনস্ট্যান্ট বিবৃতিতে ইনস্ট্যান্ট কর্মসূচি দিয়েছে, বিএনপি ভয় পেয়েছে। জামাতের এই ঘোষণা শোনার পরপরই বিএনপি নড়ে চড়ে বসেছে যে না বাবা, এখানে জামাত অত্যন্ত স্মার্ট এবং সূক্ষ্ম বিরোধী দল, তারা আমাদেরকে অতি সূক্ষ্মভাবে জয় বাংলা করে দিবে। ইসলামী ব্যাংক নিয়ে যে কাণ্ড আমরা করছি সরকার, তাতে আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে জামাত। পুরো সরকার ধসে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করে এগুলো আমরা দেখাতে পারি যে পৃথিবীর অনেক দেশে একটা ব্যাংক দেউলিয়া হওয়াকে কেন্দ্র করে সরকার পতন হয়েছে। অতএব ইসলামী ব্যাংক নিয়ে খেলছে মানে বিএনপি আগুন নিয়ে খেলছে। ইসলামী ব্যাংকে এখনো জামাতের নিয়ন্ত্রণ। আপনি জানেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর 99% জামাত। জামাত যদি বলে কালকে ইসলামী ব্যাংক বন্ধ, তাহলে ইসলামী ব্যাংক বন্ধ। এমনিতেই এক বেকায়দায় পড়েছে, তার মধ্যে আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে তো আর এক বেকায়দায় পড়বো। তো এই পরিস্থিতিতে জামাতের আন্দোলনের থ্রেট শুনে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল রাতেই যে না, কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়াবো না, আগের জায়গায় রাখবো। বিশেষ করে একদম প্রান্তিক পর্যায়ের বা কিছু গ্রাহকের ক্ষেত্রে এবং একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত। এবং জামাতের বিক্ষোভ মিছিলের ঠিক আগ মুহূর্তের অথবা জামাতের লোকজন বিক্ষোভ মিছিল করতে দেশব্যাপী রাজপথে নেমেছে, ঠিক ওই মুহূর্তে সরকার ঘোষণা দিল যে না, কয়েক শ্রেণীকে বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই দেওয়া হলো। জামাত একদম
জামাত স্পষ্ট করেছে তারা রাজপথে নেমেছে। জামাতের রাজপথের কর্মসূচি লোকে লোকারণ্য হয়েছে। এই বাংলাদেশে এখন তীব্র গরম, এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে এবং রাজপথে জামাত ইসলামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল করে ফেলেছে, সরকারকে তুই তাকারি করেছে, নইলে গদি সাইডে দে, মানে বিদ্যুতের দাম যদি কমাতে না পারো গদি সাইডে দে, এরকম স্লোগান দিয়েছে। এবং জামাত নেতারা বিশেষ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে যুক্তি দিয়েছেন, এই যুক্তি খণ্ডন করার সামর্থ্য কারণে যে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হয় না, জাস্ট অব্যবস্থাপনা রোধ করলেই হয়, তাহলেই কিছু ভর্তুকি দিয়ে দাম স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অতীতে মির্জা ফখরুলরা যে কথাগুলো বলতো সেই কথাগুলো এখন জামাত বলছে। বিএনপি তো কয়েক বছর আগেও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নানান যুক্তি দিত, ওই যুক্তিগুলো এখন গোলাম পরোয়াররা দিচ্ছেন। এগুলো একটা বিএনপি খণ্ডন করতে পারবে না। এখন ক্ষমতায় গেলে সবাই দাম বাড়াতে চায়, আর বিরোধী দলে থাকলে এর বিরোধিতা করে, কারণ ক্ষমতায় গেলে ওই লুটপাট করে খাওয়া টাওয়া এইসব হিসাব নিকাশ আসে। এরকম মানে বিদ্যুৎ খাতে এটা একটা সরকারি দলের লোকজন বা তাদের আত্মীয় স্বজন বা সরকারি আমলা, সেনা বাহিনীর অফিসার যারা সরকারকে সার্ভিস দেয়, এদের জন্য একটা লুটপাটের প্রজেক্ট ইচ্ছা করে, এই যে ইচ্ছাকৃতভাবে ক্যাপাসিটি চার্জ বসিয়ে এরপরে সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারছে না, আরো নানান টেকনিক্যাল দিক আছে। আবার আদানি থেকে আমাদের লস দিয়ে যে বিদ্যুৎ কিনতে হচ্ছে, আরো নানান হাজারো বিষয় আছে। একদম বিদ্যুৎ খাতের দুর্নীতিটা এতটা মারাত্মক, একদম গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতে যে লোকটা চাকরি করে লাইনম্যানে, এও নাকি গ্রামে বিরাট বিরাট বাড়ি করে। কারণ কি, লাইনম্যানের কাজ করেও নাকি অনেক টাকা ইনকাম করা যায় এবং পুরোটাই লস, দুর্নীতি। যেমন বড় বড় শিল্প কারখানা, সে বিদ্যুৎ ব্যবহার করে মাসে 5 লাখ টাকার, আর যে বিল করে তাকে দেয় 1 লাখ টাকা, আর ওই 5 লাখ টাকার বিল বানিয়ে দেয় 2 লাখ টাকা। লাভ আর লাভ, কিন্তু মারাটা খাচ্ছে সরকার। এগুলো তো নিয়ন্ত্রণ করতে পারছে না, আর জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে, মানে জনগণের পকেট কাটছে। তো জামাত যে যুক্তিগুলো দিয়েছে এগুলো অলঙ্ঘনীয়। এবং জামাতের এই কর্মসূচিগুলোতে যে পরিমাণ জনগণের উপস্থিতি আমরা দেখছি, স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা যেভাবে রাজপথে নেমে এসেছেন, এই বাংলাদেশে এখন যে তাপমাত্রার খবর আমরা পাচ্ছি তাতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হওয়ারই কথা না। ইয়াং একটা ছেলে, শিবিরের একটা ছেলে হিট স্ট্রোকে মারা গেছে, তরুণ। কিন্তু এখানে আমরা দেখছি বয়স্করা, মধ্যবয়স্ক, বৃদ্ধ, এরা তীব্র গরমের মধ্যে তারা রাজপথে মিছিল করছে, ঘেমে যাচ্ছে, জামা কাপড় একটা মানে বারবার ভিজে যাচ্ছে, তারপরও জনগণের এই ভোগান্তির প্রতিবাদে রাজপথে তারা বিক্ষোভ মিছিল করছে। কিছুটা ফল পাওয়া গেছে, বিএনপির ঘাট ধরে চাপ দিতে পারলে, ঘাড় মটকে দিতে পারলে বাকি ফলও পাওয়া যাবে। ফল যেটা পাওয়া গেছে অলরেডি, মনে রাখবেন যে সরকারি দল সবসময় দাম বাড়াতে চায়, কারণ তারা যত খেতে পারে, আর রাষ্ট্র চালানোর অনেক মেকানিজমের বিষয় আছে, আর বিরোধী দল সবসময় কমাতে বলে। সেই জায়গায় বিরোধী দল যদি চুপ থাকে, আরো অনেক বিষয় আছে, কেন দাম বাড়ায়, আইএমএফ থেকে লোন পেতে হবে, আর অনেক বিষয় আমরা বুঝি। ভর্তুকি কমানোর একটা চাপ সবসময় ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে আছে। তো এই জায়গায় চাপ দিতে পারলে বাকিটাও কমবে। তো দর্শক, বিদ্যুতের বাড়তি দাম থেকে লাইফলাইন, প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের রেহাই দিচ্ছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও 2 শ্রেণীর গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম আগের অবস্থায় রাখতে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আবেদন করেছে। সেই আবেদনের প্রেক্ষিতে সাড়া দেওয়া হয়েছে যে না, এই 2 শ্রেণী গ্রাহক এবং 75 ইউনিট পর্যন্ত দাম বাড়বে না। এই যে যতটুকু সুফল পাওয়া গেছে, এটা জামাতের এই আন্দোলনের ঘোষণার ফল। তা জামাত, আমরা অতীতে দেখেছি যে এই যে মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনগুলো কয়েকদিন চলে, তারপরে বন্ধ হয়ে যায়। না, এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে পারলে বিএনপি কঠিন চাপের মধ্যে পড়বে। আর এখানে যে প্রতারণাটা, এটাও বিরোধী দলকে বুঝিয়ে দিতে হবে, আর বিরোধী দল বুঝাতে পারছে। এবং এই যে আন্দোলনের যে ক্লিপস গুলো, সরকারকে যে হুমকিগুলো এবং দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই, এগুলোর যে এই সংক্রান্ত বক্তব্যের ছোট ছোট ক্লিপস গুলো, এই ক্লিপস গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং জনগণকে বোঝাতে হবে যে বিএনপি সরকার মুনাফিক সরকার, প্রতারক সরকার। কিভাবে মুনাফিক? 23 ফেব্রুয়ারি এবছর বলেছিল যে 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়াবো না। এইটা বলার 3 মাসের মধ্যে দাম বাড়িয়েছে। মুনাফিক কত বড় মুনাফিক হলে এই কাজটা করতে পারে? তো বিএনপি যে মুনাফিক সরকার, এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। গতকালকে সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হলো, কত বাড়ানো হয়েছে সেই বিষয়ে একটা প্রতিবেদন করব। এরপরে আমি গ্যাস এবং তেলের দাম সম্পর্কে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি সমকাল থেকে পড়ছি। সমকালের হেডলাইন হচ্ছে এবার বিদ্যুতের দাম বাড়লো, প্রভাব পড়বে সব ক্ষেত্রে। আমরা যদি একটু ভিতরে ঢুকি, মূলত 4 জুন 2026 প্রকাশ করেছে। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দামও রেকর্ড পরিমাণ বাড়লো। আবাসিক, বাণিজ্যিক, কৃষি, ধর্মীয় প্রতিষ্ঠান, শিল্প সহ সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম গতকাল বুধবার বাড়ানো হয়েছে। উৎপাদন, বিপণন থেকে শুরু করে জনজীবনের সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বিআইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সরকার 17 থেকে 21% পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব পেলেও কমিশন সব পক্ষের মতামত বিবেচনা করে গড়ে 19.85% মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
এটি চলতি মাস থেকেই কার্যকর। মানে কি একটা উপকার আমাদের করেছে যে সরকার যেখানে 17 থেকে 21 চাইছিল ওনারা সেখানে 19.85 করছে, মানে সরকারের সর্বোচ্চ দাম থেকে কিছুটা কম ওনারা বৃদ্ধি করেছেন। কিন্তু সরকার তো নিচের যে রেট ছিল 17 সেটা কিন্তু তারা খেয়াল করেনি, মানে আমাদের উপকার করে ফেলেছেন। এরপরে বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে বাড়তি চাপের বিপরীতে সরকারের অতিরিক্ত আয় হবে 14,200 কোটি টাকা। এতে বিদ্যুতের 56,000 কোটি টাকার ভর্তুকি নেমে দাঁড়াবে 41,000 কোটিতে। ঘোষণা অনুসারে দিনে শুধু প্রয়োজনীয় সময়ে একটি লাইট ফ্যান ব্যবহারকারী গ্রাহককেও আগামী মাসে 40 টাকার মতো বেশি বিল দিতে হবে। অর্থাৎ শুধু একটা লাইট একটা ফ্যান যদি দিনের বেলায় কেউ চালায়, শুধু এতটুকুর জন্যই তাকে 40 টাকা বাড়তি দিতে হবে। বাসাবাড়ির জন্য গ্রাহকের খরচ ব্যবহার অনুযায়ী মাসে 70 থেকে 1,000 টাকা পর্যন্ত বেড়েছে। 600 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকের খরচ আরো বেশি বাড়বে, অর্থাৎ 600-র উপরে যদি যায় সেটা মাত্রা ছাড়া বেড়ে যাবে। গ্রাহক পর্যায়ে গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। 16.68% বেড়েছে, অর্থাৎ প্রায় 17 টাকার মতো গ্রাহক পর্যায়ে বেড়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। একই সঙ্গে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট 7 টাকা থেকে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা করা হয়েছে, শতকরা হিসেবে 19.85%। পাশাপাশি কৃষিতে 15%, স্কুল মসজিদ মন্দির ও হাসপাতালে প্রায় 20% এবং শিল্পে 18 থেকে 19% পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে সরাসরি বিদ্যুৎ বিল যা বাড়বে তার চেয়েও বড় প্রভাব পড়বে পরোক্ষ ব্যয়। উৎপাদন ও সেবা খাতে বিদ্যুৎ বিল বাড়ায় নিত্যপণ্যের দাম বাড়বে স্বভাবতই। বিদ্যুৎ বাড়বে মূল্যস্ফীতি, অর্থাৎ এখন থেকে টাকার মানও কমে যাবে আমাদের। যদিও বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন আগামী 2 বছর বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠলে সরকার এই প্রতিশ্রুতি থেকে সরে আসে। দায়িত্ব নেওয়ার 100 দিনের মধ্যেই লাইনের গ্যাস ছাড়া সব ধরনের জ্বালানির কয়েক দফা দাম বৃদ্ধি করা হয়। এপ্রিলে এলপিজি, ডিজেল, পেট্রোল, অক্টেনের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এবার বিদ্যুতের দামও রেকর্ড পরিমাণ বাড়ানো হলো। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম সমকালকে বলেন, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, সিস্টেম লস এবং ক্যাপাসিটি চার্জের মতো বিষয়গুলোর কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। সেগুলো বন্ধের দাবি করা হলেও এ বিষয়ে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রান্তিক ও ক্ষুদ্র গ্রাহকদের উপরে বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হলো। এর প্রভাব সবখানেই পড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে, জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাজেটের আগে তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী। বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার দায় সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। খুচরা গড় দামে গরমিল। এরপরে তাদের হযবরল অবস্থার কিছু চিত্র আছে, প্রান্তিক শ্রেণীর বক্তব্য আছে। মূল বক্তব্য যতটুকু আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিদ্যুতের দামটা এখন কেন বাড়ানোর দরকার পড়লো, অথচ আমরা সরকারি যতগুলি ওয়েবসাইট আছে, সরকারি যতগুলি ফেসবুক পেজ, ফেসবুক আইডি আছে এবং সরকারি যতগুলি নিয়ন্ত্রিত মিডিয়া আছে, অর্থাৎ বিএনপি নিয়ন্ত্রিত যতগুলি মিডিয়া আছে, তারা কিন্তু আরেকটা নিউজ খুব ফলো করে প্রচার করতেছে। সেটা হচ্ছে বিদ্যুতের যে মিটারের মাসিক চার্জ ছিল বা মাসিক একটা ভাড়া নিত 80 টাকা, পার মিটারে 80 টাকা, সেটা বিএনপি সরকার মওকুফ করেছে। এটাকে তারা খুব বেশি হাইলাইট করতেছে, মানে এটা একেবারে মনে হয় বাংলাদেশকে উদ্ধার করে ফেলেছে। মাসে একটা ফ্যামিলির জন্য 80 টাকা তারা মওকুফ করেছে, মোকাবেলায় একটা ফ্যামিলি অন্তত 300, 500, 700, 1000 টাকা পর্যন্ত তাদের থেকে হাতিয়ে নিবে বা ছিনিয়ে নিবে বা ডাকাতি করে নিবে। শব্দটা আমার খুব কঠিন হয়ে যাচ্ছে, তারপরে বলতে বাধ্য হচ্ছি যে যখন আপনি 16% মূল্য বৃদ্ধি করবেন, তার মানে আপনি 1000 টাকায় কত টাকা বাড়তেছে আপনি হিসাব করেছেন? 160 টাকা। 2000 টাকা যেই ফ্যামিলিতে বিদ্যুৎ বিল লাগতো সেই ফ্যামিলিতে এখন 320 টাকা বিদ্যুৎ বেশি লাগবে। একই বিদ্যুৎ পড়বে কিন্তু এখন বেশি পড়বে 320 টাকা 2000 টাকায়। তার মানে আমাদের স্বভাবতই আমার বাসাতে 2000 টাকার বিদ্যুৎ লাগে। 2000 টাকার বিদ্যুৎ লাগলে সেখানে 2320 টাকা বা 2400 টাকা আসবে। তার মানে একটা ফ্যামিলিকে আপনি 80 টাকা সেভ করে মোকাবেলা আপনি 300, 400, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত হাতিয়ে নেবেন। এটা অবশ্যই জালিয়াতি এবং বিএনপির যে ব্যর্থতার ষোলকলা সেটা মনে একেবারে পূর্ণতা পেয়েছে। আমরা ষোলকলা হিসেবে অনেকেই জানি। ষোলকলা নিয়ে একটি ছোট্ট চটিকা যদি বলি, আমি চটকি বলি যে এক মহিলা, সে সারাক্ষণ খালি তার স্বামী থেকে মার খাইতো। মার খাওয়ার পরে মহিলা বলেছে, আর যদি আমাকে মারধর করে তাহলে কিন্তু আমি ষোলকলা দেখাবো। জামাই বলতেছে, ষোলকলা কি? সময় মতো দেখবা। পরে একদিন বউ চিন্তা করলো যে ষোলকলা তো দেখাইতে হয়, তো জামাইকে জিজ্ঞেস করলো তুমি আগামীকাল কি করবে? জামাই বললো আমি অমুক ক্ষেত চাষাবাদ করতে যাবো। বউটি আগের থেকে একটি জ্যান্ত শৈল মাছ কিনে সেই জমিনের ভিতরে পুঁতে রাখলো। জামাই যেই জমিন চাষ শুরু করলো সকালে গিয়ে অমনি ওই শৈল মাছটা ভেসে উঠলো লাঙ্গলের ফালা দিয়ে। সাথে সাথে উনি ওটা বাড়িতে এনে বউকে বললো এটা সুন্দর করে রান্না করে রাখো, আমি দুপুরে এসে খাবো। তো জামাই বেচারা রোদের ভিতরে সারাদিন কষ্ট ক্লেশ করে দুপুরে যখন এসেছে, বউ করেছে কি তাকে শুকনা মরিচ এবং ভাত দিয়ে খাবার দিয়েছে। জামাই তো মাথা গরম, আমি সকালে শৈল মাছ এনে দিলাম অথচ আমাকে শুকনা মরিচ দিয়ে ভাত, আবারও দুরুম দারাম পিটানো শুরু। বউকে বউ তো এবার চিল্লা পাল্লা শুরু করেছে, এলাকার মানুষজন জমা হয়ে গেছে। এলাকার মানুষকে তিনি বলতেছে যে আমার জামাই পাগল হয়ে গেছে, দেখেন সে কি বলতেছে। জামাইকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তো জামাই বলতেছে আমি সকালে হাল চাষ করতে গিয়ে একদম শুকনা জমিনের ভিতরে একটা শৈল মাছ পেয়েছি, সেটা আমার বউকে এনে দিয়েছি, কিন্তু আমাকে সেটা রান্না না করে দিয়ে আমাকে শুকনা মরিচ দিয়ে ভাত দিয়েছে। মানুষকে সত্যই তো পাগল হয়েছে, সকলে মিলে ওকে দুরুম দারুম করে উত্তম মাধ্যম দিয়ে এরপরে একটা খুঁটির সাথে বেঁধে রেখে তারা চলে গেছে। এরপরে বউতি সেই শৈল মাছের তরকারি এবং ভাত একসাথে মাখিয়ে এনে জামাইকে খাইছে এবং বলতেছে এটা হচ্ছে 16 কলার 1 কলা, যদি আর একবার আমার গায়ে হাত তুলো তাহলে বাকি 15 কলা আমি তোমাদেরকে দেখাবো তোমাকে। এরকম মহিলাদের 16 কলা আমরা জানতাম,
কিন্তু বিএনপি সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করছে। কিভাবে? তারা কয়েকদিন পূর্বে আমরা দেখেছিলাম 2 দফা গ্যাসের দাম বৃদ্ধি করে 600 টাকার উপরে বৃদ্ধি করেছে, অর্থাৎ 1350 টাকা থেকে নিয়ে সেটা 1940 টাকা নিয়ে গিয়েছে। 600 টাকা বৃদ্ধি করে অবশেষে গত মাসে দেখলাম মাত্র 40 টাকা কমিয়েছে। মানে 600 টাকা বাড়ানোর পরে আমাদের উপরে দয়া দক্ষিণা করেছে 40 টাকা কমিয়ে। এর আগে আমরা দেখেছি অব্যবস্থাপনার কারণে বা তেল সিন্ডিকেটের কারণে আমাদের বাংলাদেশে তেল সংকট না থাকা সত্ত্বেও মানে তেলের দাম তারা বৃদ্ধি করলো, এবং পরে বললো জনগণের উত্তেজনার কারণে বা জনগণের চাওয়ার কারণে বা জনগণের আন্দোলনের কারণে তারা তেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। মানে কি সুন্দর তাদের বক্তব্য, মানে শুনলে আমার মনে হয় পাগলেও এটা বিশ্বাস করবে না তাদের এই ধরনের অমূলক কথাবার্তা। তো আমরা মেনে নিলাম, ঠিক আছে, বাড়িয়েছে। এরপরে গত কয়েকদিন আগে আবারও দ্বিতীয় দফা তারা আবারও 5 টাকা করে তেলের দাম বৃদ্ধি করলো। কেন ভাই? এবার তো কেউ আন্দোলন করেনি, কি কারণে? এবার বাহানা দেখাইলো যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ যখন কমে তখন আমাদের দেশে তেলের দাম কমে না। আমরা যদি বিগত 1.5 বছরের দিকে তাকাই, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাই, তারা কিন্তু ক্ষমতা আসার পরে তেলের দাম কমিয়েছিল, বাড়ায়নি। 1.5 বছরে তেলের দাম বাড়েনি, বরং উল্টা চিত্র দেখেছি তারা কমিয়েছিল। এটা তাদের বদান্যতা, তাদের টেকনিক্যালি তারা যে সার্থক বা তারা সফল সে প্রমাণ তারা রেখেছে। কিন্তু বিএনপি সরকার আসতে না আসতেই তাদের নানাবিধ সমস্যা তাদের সামনে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপির দলীয় সমস্যা। বিএনপি তারা দলীয়ভাবে লুটে পুটে খাওয়ার জন্য এই ধরনের ধান্দা ফিকির শুরু করেছে, স্যার, আর কিছুই নয়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।